আজকের ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলে নেই, কারণ আমি ভাবছি একটা গিভওয়ের আয়োজন করব। আর গিভওয়ের আয়োজন করার কারণ হচ্ছে আমি এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করা হয়েছে, সেই উপলক্ষে এই গিভওয়ের আয়োজনটা করেছি। কিভাবে অংশগ্রহণ করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেব। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে বলতে হবে যে আপনারা গিভওয়ে কি চান কি না, সেটা আপনারা কমেন্টের মধ্যে বলবেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি গিভওয়ে নিয়ে আলোচনা করব, অর্থাৎ গিভওয়ের বিষয়টা আমি আলোচনা করব। দেন আজকের ক্লাসের মধ্যে আমরা ফিরে আসি। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং অ্যান্ড বিয়ারিশ এঙ্গালফিং। বুলিশ এঙ্গালফিং কি অ্যান্ড বিয়ারিশ এঙ্গালফিং কি, অর্থাৎ আমরা এখন শিখবো হচ্ছে মার্কেটের মধ্যে একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে মার্কেটের মধ্যে অনেক বেশি কাজ করে। এখন দেখেন বুলিশ এঙ্গালফিং এবং বিয়ারিশ এঙ্গালফিং কি। এই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালার ক্যান্ডেলটা, এইটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। অ্যান্ড পাশে যেই রেড কালার ক্যান্ডেলটা দেখতে পাইতেছেন এটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ যে রেড কালার ক্যান্ডেলটা দেখতে পাইতেছেন সেটাকে বায়ার ক্যান্ডেলটা পুরো কাভার করে ফেলছে, এটাকে আমরা বলবো বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। ঠিক আছে, এটা মাথার মধ্যে সেট করে নেন। আমি আবারও বলতেছি, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা দেখতেছেন, যেটা হচ্ছে রেড কালার ক্যান্ডেলটাকে পুরো কাভার করে ফেলছে, অর্থাৎ গিলে খেয়ে ফেলছে, এটাকে বলে হচ্ছে এঙ্গালফিং, বুলিশ এঙ্গালফিং। অর্থাৎ এটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল, বুঝছেন, বুলিশ ক্যান্ডেল বলা হয়। অ্যান্ড এই যে রেড কালার ক্যান্ডেলটা এটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে পুরো বায়ার ক্যান্ডেলটা অর্থাৎ এই বুলিশ ক্যান্ডেলটা গিলে খেয়ে ফেলছে, অ্যান্ড এটার নাম হচ্ছে, সেই কারণেই হচ্ছে বুলিশ এঙ্গালফিং। এই জায়গার মধ্যে নিচে দেখতে পাইতেছেন যে সেলার ক্যান্ডেল। এই নিচে যে রেড কালার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়, আমরা কি শিখছি কিছুক্ষণ আগে, আমরা শিখলাম যে এই রেড কালার ক্যান্ডেলটার নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল অ্যান্ড গ্রিন কালার ক্যান্ডেলটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এই জায়গার মধ্যে বিয়ারিশ ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলটাকে পুরো কাভার করে ফেলছে, অর্থাৎ গিলে খেয়ে ফেলছে। যেই কারণে আমরা বুঝতে পারতেছি যে পুরো বায়ারকে সেলার পুরো গিলে খেয়ে ফেলছে, অর্থাৎ সেলারকে পুরো কাভার করে ফেলছে। এই জায়গার মধ্যে সেলারকে পুরো বায়ার গিলে খেয়ে ফেলছে। অ্যান্ড এই জায়গার মধ্যে বায়ার ক্যান্ডেল মানে বায়ারকে সেলার গিলে খেয়ে ফেলছে, অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা বলবো বিয়ারিশ এঙ্গালফিং ঘটছে। অ্যান্ড বুলিশ এঙ্গালফিং অ্যান্ড বিয়ারিশ এঙ্গালফিং কি সেইটা আপনারা বুঝে গেছেন অলরেডি। আর যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবারও টেনে একটু পিছনে যাইয়া দেখে আসবেন। আবারও আমি সহজ ভাষায় আমি আরেকবার বুঝাই দিতেছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালার ক্যান্ডেলটা, এই যে দেখেন গ্রিন কালার ক্যান্ডেলটা, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা এটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল এটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। অ্যান্ড এই যে রেড কালার ক্যান্ডেলটা দেখতে পাইতেছেন না, এটার নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। অ্যান্ড এই রেড কালার ক্যান্ডেলটাকে অর্থাৎ এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে এই বুলিশ ক্যান্ডেলটা পুরো কাভার করে ফেলছে, অর্থাৎ পুরো গিলে খেয়ে ফেলছে। যার কারণে আমরা এই জায়গার মধ্যে বলবো বুলিশ এঙ্গালফিং। এবং বুলিশ এঙ্গালফিং বলার কারণ হচ্ছে সেলারকে বায়ার পুরো গিলে খেয়ে ফেলছে, এই জায়গার মধ্যে সেলারকে পুরো গিলে খেয়ে ফেলছে এই বুলিশ ক্যান্ডেলটা অর্থাৎ বায়ার ক্যান্ডেলে। অ্যান্ড নিচে আপনারা যদি একটু লক্ষ্য করেন, নিচের আমরা বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলে যদি আসি তাহলে দেখতে পাবেন এই যে রেড কালার ক্যান্ডেলটা এটার নাম হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ এটার নাম। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, এই রেড কালার ক্যান্ডেলটার নাম বিয়ারিশ অ্যান্ড বুলিশ ক্যান্ডেল হচ্ছে এই গ্রিন কালার ক্যান্ডেলটা। এই জায়গার মধ্যে দেখেন এই যে এই কারণে হচ্ছে এই জায়গার মধ্যে দেখেন, আচ্ছা এই জায়গার মধ্যে এই বুলিশ ক্যান্ডেলটাকে এই বিয়ারিশ ক্যান্ডেলটা পুরো গিলে খেয়ে ফেলছে, অর্থাৎ পুরো কভার করে ফেলছে। যার কারণে এটার নাম দেওয়া হয়েছে বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল প্যাটার্ন। ঠিক আছে, ক্যান্ডেল বলা হয় এটাকে, প্যাটার্ন বলা হয়, সমস্যা নেই, এটাকে বলা হয় বিয়ারিশ এঙ্গালফিং। ঠিক আছে, আশা করি বিয়ারিশ এঙ্গালফিং অ্যান্ড বুলিশ এঙ্গালফিং কি সেটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব এই দুইটা যদি হয় মার্কেটের মধ্যে, এই দুইটা যদি হয় তাহলে আমরা কিভাবে ট্রেড প্লেস করব অ্যান্ড এই দুইটার থেকে আমরা কিভাবে শিওর শর্ট বের করব সেটা আমি এখন দেখাই দেব। ওকে, আমরা প্রথমে হচ্ছে বুলিশ এঙ্গালফিং থেকে আমরা কিভাবে ট্রেড প্লেস করব। দেখেন এই বুলিশ এঙ্গালফিংটা দেখতে পাচ্ছেন, এই যে বুলিশ এঙ্গালফিং, এই যেটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং। এই বুলিশ এঙ্গালফিং হচ্ছে আমরা
কোথা থেকে কোন মার্কেটে ট্রেড প্লেস করব। একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট আর একটা হচ্ছে জিগজ্যাগ মার্কেট, অর্থাৎ সাইডওয়েজ মার্কেট, যেই এই দুইটা মার্কেটে ট্রেড প্লেস করব। অ্যান্ড এই যে বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল, এইটা আমরা ডাউন ট্রেন্ড অ্যান্ড জিগজ্যাগ মার্কেট যেগুলা যেগুলো একটা রেঞ্জের মধ্যে চলে, এই দুইটা মার্কেটে হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিং ট্রেড নিব। বুলিশ এঙ্গালফিং প্যাটার্নের মধ্যে আমরা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট অ্যান্ড আমরা যে জিগজ্যাগ মার্কেট সাইডওয়েজ মার্কেট চলে, অ্যান্ড আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে হচ্ছে আমরা বুলিশ এঙ্গালফিং প্যাটার্নে ট্রেড নিব। অ্যান্ড আমি আবারও বলতেছি, বিয়ারিশ ক্যান্ডেলে আমরা কোন মার্কেটে ট্রেড নিব। বিয়ারিশ ক্যান্ডেলে হচ্ছে যেই মার্কেটগুলা এইভাবে একটা রেঞ্জের মধ্যে থাকে, এই এই এইগুলাতে আমরা এই বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্নে ট্রেড প্লেস করতে পারি। অ্যান্ড যেইগুলো ডাউন ট্রেন্ড মার্কেট এইভাবে ডাউনের দিকে এক ভয়ে যাইতে থাকে, ওই মার্কেটের মধ্যে এই বিয়ারিশ এঙ্গালফিং এ আমরা ট্রেড প্লেস করতে পারি। দেন আপ ট্রেন্ড মার্কেটে কখনোই বিয়ারিশ এঙ্গালফিং এ যাব না। বিয়ারিশ এঙ্গালফিং যদি হয় তাহলে আমরা ট্রেড প্লেস করব না। অ্যান্ড যদি এই বুলিশ এঙ্গালফিং এর ক্ষেত্রে সেম প্রসেস, যদি বুলিশ এঙ্গালফিং কোনো ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে, আমি আবারও বলতেছি, যদি বুলিশ এঙ্গালফিং যদি কোনো ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে হয়, যদি কোনো ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে বুলিশ এঙ্গালফিং হয়, তাহলে আমরা কখনোই ট্রেড প্লেস করব না। কারণ ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় সেলাররা অ্যাক্টিভ থাকে, এই ক্ষেত্রে বায়াররা ফেল হয়ে যেতে পারে, যার কারণে আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড প্লেস করব না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে, এটা আমরা যখন ট্রেড প্লেস করব তখন আমাদের এইটাই আগে মার্কেটের মধ্যে শেখা লাগে, আমরা কখনো ট্রেন্ডি মার্কেটের বিপরীতে ট্রেড প্লেস করব না। ঠিক আছে, কিভাবে ট্রেড প্লেস করব, এখন আমরা কিভাবে ট্রেড প্লেস করব সেইটা দেখি। আচ্ছা দেখেন, এই জায়গার মধ্যে একটা বিয়ারিশ এঙ্গালফিং এবং বুলিশ এঙ্গালফিং এর কি লেভেল, অর্থাৎ লেভেল থাকে কয়টা, লেভেল থাকে দুইটা। এই যেই উইক লেভেল একটা লেভেল অ্যান্ড বডি লেভেল একটা লেভেল, এই দুইটা লেভেল আমরা এই জায়গা থেকে ড্র করে নেব। যদি কোনো মার্কেটের মধ্যে বিয়ারিশ বা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হয়, আমরা উইক লেভেলটা ধরবো অ্যান্ড বিয়ারিশ বডি লেভেলটা আমরা ধরবো। এখন যদি একটা ক্যান্ডেল এই জায়গার মধ্যে দেখেন একটা ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলটা সবাই চেনেন, একটা হ্যামার টাইপ ক্যান্ডেল, অর্থাৎ বডিটা আরো হইতে পারে, বডিটা যদি আরো নিচে আসে সমস্যা নাই, বডি যদি আরো নিচে আসে সমস্যা নাই। দেন যদি একটা বুলিশ এঙ্গালফিং এর পর যদি এরকম সিচুয়েশন ঘটায়, এরকম যদি ক্যাটাগরির ক্যান্ডেল আসে, এটা হচ্ছে এই ক্যান্ডেলটার নাম জানার কোনো দরকার নাই, আপনারা এই মার্কেটের মধ্যে এরকম ক্যান্ডেল দেখতে পাইবেন। যখনই এরকম একটা মার্কেটের মধ্যে এরকম একটা ক্যান্ডেল দেখতে পাবেন, তখন নেক্সট ক্যান্ডেল আমরা এই জায়গা থেকে নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল আমরা এই জায়গা থেকে আপের জন্য ট্রেড প্লেস করব। কিন্তু এখন কেন নিব সেইটা একটু বিশ্লেষণ করি, চলেন আমরা এই ক্যান্ডেলটার ভাষা বোঝার চেষ্টা করি, এই ক্যান্ডেলটা কি বুঝাইছে কি বলছে এইটা আমরা বোঝার চেষ্টা করি। ওকে, এই ক্যান্ডেলটার প্রাইস অ্যাকশন আমরা এখন বুঝবো, এই ক্যান্ডেলটার মধ্যে কি ঘটছে, দেন আমরা কেন ট্রেড প্লেস করব। দেখেন এই জায়গার মধ্যে কতটা কতটা সিওরিটি নিয়ে আমরা ট্রেড প্লেস করব সেইটা এখন আমরা দেখব। দেখেন ফার্স্ট অফ অল একটা হলো আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, আপ ট্রেন্ড মার্কেটে কি করলো, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল আসলো, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলকে সেলার বায়ারকে বায়ার সেলারকে পুরো গিলে খেয়ে ফেলছে এই জায়গার মধ্যে। অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা একটা কনফার্মেশন পাইছি, বুলিশ এঙ্গালফিং হইছে, সেলারকে বায়ার গিলে খেয়ে ফেলছে। এন্ড তারপরে একটা এরকম হ্যামার টাইপ ক্যান্ডেল দিল, যেটার উইকটা এতটুকু আসছে, আল্লাহ এতটুকু আসছে, নাও আসলে সমস্যা নাই, এই যে এই লেভেল থেকে যদি রিজেকশন খাই এই জায়গার মধ্যে করে যায় তাহলে হবে, কোনো সমস্যা নাই। এরকম সিচুয়েশন ঘটাইছে, একটা দুইটা রিজন আমরা পাইলাম। এন্ড দেখেন এই ক্যান্ডেলটা প্রথমে কি করছে, এখন দেখেন এই ক্যান্ডেলটা প্রথমে কি করলো, এই জায়গা দিয়ে ওপেন হইলো, ওপেন হওয়ার পরে প্রথমে ডাউনে আসলো, ডাউনের প্রেসার দিয়ে ক্যান্ডেলটাকে পুরো ডাউনে এই জায়গার মধ্যে পুরো সেলারে পরিণত করে ফেললো। লাস্ট 30 সেকেন্ডে কি করলো, আপের প্রেসার ডাউনের প্রেসার, আপের প্রেসার ডাউনের প্রেসার, আপের প্রেসার ডাউনের প্রেসার, এরকম করতে করতে লাস্ট সেকেন্ডে পুরোপুরি এই দুইটা লেভেলে যেই কোনো একটা কি লেভেলে যায়, যেই কোনো একটা লেভেলে যায় ক্লোজ করলো। ক্লোজ করার পরে এই ক্যান্ডেলটা এই অবধি নামছিল, অর্থাৎ এই অবধি নামছিল প্রথমে, এই অবধি নামছিল, লাস্ট সেকেন্ডে যেহেতু বায়ারের এই জায়গার মধ্যে প্রেসার দিয়ে গেছে, এই ক্যান্ডেলের ভিতরে 100% বায়ার অ্যাক্টিভ এই ক্যান্ডেলের মধ্যে। অর্থাৎ এই আমরা
পুরো সিস্টেমটার মধ্যে আমরা পাইছি বায়ার অ্যাক্টিভ এই জায়গার মধ্যে। এখন কি আমরা নেক্সট ক্যান্ডেল কি আপের জন্য যাইতে পারি না? দেখেন নেক্সট ক্যান্ডেল কি আমরা আপের জন্য যাইতে পারি না? এইটা হচ্ছে একটা প্রসেস। এন্ড দেন আরেকটা প্রসেস হচ্ছে, আরেকটা প্রসেস দেখাই দিতেছি, ওয়েট। আরেকটা প্রসেস হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, যেটা হচ্ছে রিট্রেস একটা অ্যাঙ্গেল ফিং এর পর রিট্রেস করার পসিবিলিটি থাকে প্রায় 80% পসিবিলিটি থাকে রিট্রেস করার একটা অ্যাঙ্গেল ফিং প্যাটার্নের পর। রিট্রেস করার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। যদি আবার একটা ক্যান্ডেল কি করলো, এরকম একটা ক্যান্ডেল আসলো, এরকম মনে করেন এরকম একটা ক্যান্ডেল আসলো, এটাকে বলা হয় স্পিনিং টপ। অর্থাৎ নাম জানার কোনো দরকার নাই, যে ক্যান্ডেল চিনে রাখেন। নাম জানলে আপনারা সারা জীবন নামের পিছু দৌড়াইতে পারবেন, শিখতে পারবেন না কিছু। এই ক্যান্ডেলটা দেখে রাখেন, এই ক্যান্ডেলটার ভিতরে কিরকম সিচুয়েশন ঘটাইতেছে। আচ্ছা, এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে ওপেন হলো প্রথমে, তারপরে আপে গেল, আপে যায় টিকে থাকতে পারে নাই, তারপরে ডাউনের প্রেসার ডাউনের প্রেসার ডাউনের প্রেসার দিয়ে এই যেই কোনো একটা লেভেল থেকে বাধা প্রাপ্ত হইয়া বাধা খেয়ে সাপোর্ট পেয়ে আপের দিকে গেল, আপের দিকে যায় এই জায়গার মধ্যে ক্লোজ করলো। ঠিক আছে, আমি আবারও বলতেছি, প্রথমে ওপেন হইয়া এই লেভেল অব্দি আসছিল, প্রথমে ওপেন হইয়া উপরে গেছিল, একটু উপরে যাওয়ার পর টিকে থাকতে পারে না, নিচে যায় একটা লেভেল থেকে বাধা প্রাপ্ত হইয়া এই জায়গার মধ্যে যায় ক্লোজ করলো। আচ্ছা, একটা লেভেল থেকে যেহেতু রিজেকশন নিছে, আমরা নেক্সট ক্যান্ডেল এই জায়গার মধ্যে আপের জন্য যাব। একটা লেভেল থেকে বাধাপ্রাপ্ত হয়েছে, অ্যাঙ্গেল ফিং করছে মার্কেট, আফটার এন্ড মার্কেট, আমরা আপের জন্য এই জায়গার মধ্যে যাইতে পারি। এই দুইটা প্রসেস আমি দেখাই দিলাম, আরো প্রসেস আছে ওইগুলা আমাদের জানার দরকার নাই, ওইগুলাতে আমরা ট্রেড প্লেস করবো না। তো বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং এর ক্ষেত্রে আমি যেটা দেখাইছি সেম প্রসেস, কিন্তু আপনারা উল্টা করে বুঝে নিলে হবে। দেখেন, যদি কোনো বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং এর পর আমাদের লেভেল পাবো আমরা দুইটা, প্রি লেভেল এন্ড উইক লেভেল, এই দুইটা লেভেল আমরা পাবো। আমরা ওয়েট করব, মার্কেটের মধ্যে ওয়েট করব যে কখন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয়। আচ্ছা, আমি এইমাত্র যে এই জায়গার মধ্যে যে ক্যান্ডেলগুলো দিছি না, এই জায়গার মধ্যে রেডও আসতে পারে, গ্রিনও আসতে পারে, ডাজেন্ট ম্যাটার, শুধু দেখবেন এরকম ক্যান্ডেল করছে কিনা। রেডও আসতে পারে, আমি তো দেখাইলাম গ্রিন কালার ক্যান্ডেল দা, এই জায়গার মধ্যে সেম প্রসেস। যদি রেড কালার ক্যান্ডেল আসে, আমার একটু ভুল হয়েছে এই জায়গার মধ্যে, আমি কালারটা চেঞ্জ করতে ভুল লাগেছি, দেন এই জায়গার মধ্যে রেড আসে, যদি রেড আসলে সেম প্রসেস, রেড কালার ক্যান্ডেল আসতে পারে এই জায়গার মধ্যে। আচ্ছা, মনে করেন রেড কালার ক্যান্ডেলে আসলো, এন্ড রেড কালার ক্যান্ডেল আসতে পারে, গ্রিন কালার ক্যান্ডেল আসলে তো একটু উপরে দিবে, এই জায়গার মধ্যে গ্রিন কালার ক্যান্ডেল দিতে হবে। ঠিক আছে, তো আপনারা বুঝে নিন, গ্রিন কালার ক্যান্ডেল আসলো সেম প্রসেস, রেড কালার ক্যান্ডেল আসলেও সেম প্রসেস, আমি এই ক্যান্ডেলে বুঝাই দিতেছি। আচ্ছা দেখেন, এরকম যদি সিচুয়েশন ঘটায়, নেক্সট ক্যান্ডেল আমরা কিন্তু ডাউনের ট্রেড নিব, আমরা কিন্তু দেখে নিছি এর আগে কিন্তু আমরা দেখছি এই জায়গার মধ্যে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের ট্রেড নিব, একেবারে সেম প্রসেস, খালি আপনারা উল্টা করে দেখে নিলে হইবে। এই জায়গার মধ্যে এরকম সিচুয়েশন না ঘটায় যদি এই জায়গার মধ্যে রেড কালার ক্যান্ডেল দেয়, আমি আবারও দেখাইতেছি, এই জায়গার মধ্যে রেড কালার ক্যান্ডেলও দিতে পারে। মনে করেন এটা একটা উইক, রেড কালার ক্যান্ডেল দিলে নেক্সট ক্যান্ডেল আমরা কিন্তু ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি, কারণ সেম এই প্রসেস দেখেছি, সেম প্রাইস অ্যাকশন এই ক্যান্ডেলের মধ্যে, সেম প্রাইস অ্যাকশন। আচ্ছা, এই ক্যান্ডেলটার আমি আবারও প্রাইস অ্যাকশনটা বুঝাই দিতেছি আপনাদের সবাইকে। প্রাইস অ্যাকশন এই ক্যান্ডেলের ভাষাটা আমরা বোঝার চেষ্টা করতেছি। এই জায়গা থেকে ওপেন হইলো, ওপেন হওয়ার পরে প্রথম 30 সেকেন্ড উপরে গেল, উপরে গেল, উপরে যাওয়া এই জায়গার মধ্যে আসলো, অর্থাৎ এই যেই কোনো একটা লেভেল থেকে বাধাপ্রাপ্ত হইতে পারে, কোনো সমস্যা নাই, এই যেই কোনো একটা লেভেল থেকে আবার লেভেল ব্রেকও করতে পারে, সমস্যা নাই। বাধাপ্রাপ্ত হইয়া লাস্ট 30 সেকেন্ডে ডাউনের প্রেসার ডাউনের প্রেসার ডাউনের প্রেসার দিয়ে ক্যান্ডেলটা এই জায়গার মধ্যে ক্লোজ করলো, আর উইকটা রাইখা গেল, এইখান থেকে একটা উইক রাইখা গেল এই পর্যন্ত। তো আমরা এই ক্যান্ডেলটার মধ্যে 100% সেলার অ্যাক্টিভ, 100% আমরা দেখতে পাইতেছি 100% সেলার অ্যাক্টিভ, লাস্ট সেকেন্ডে সেলারের অ্যাক্টিভ দেখা গেছে ক্যান্ডেলের মধ্যে। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য চলে যাবো এই জায়গা থেকে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য যাবো এই জায়গা থেকে, শিওর শট হবে এটা। আর যদি চান আপনারা একটু সেফটি মার্জিনে যদি নেন, এই লেভেল যেই কোনো একটা কি লেভেল থেকে যদি ট্রেড নেন, ইজিলি প্রফিট হয়ে যাবে, কি লেভেল থেকে ট্রেড নিলে হইবে। আচ্ছা, এই প্রসেসটা পাইলাম। এখন আমরা মার্কেটের মধ্যে যাব, দেন দেখবো যে মার্কেটের মধ্যে এই প্রসেসগুলা কি কাজ করে কিনা, চলেন দেখে আসি। ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখন যদি একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেন, নেক্সট ক্যান্ডেল আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। দেখেন, যদি পাওয়া যায় তাহলে তো ভালোই। দেখেন, একটা ডাউন ট্রেন্ড মার্কেট, কিন্তু এটা এতটুকু একটা ডাউন ট্রেন্ড চালু করছে মার্কেটের মধ্যে। যদি এই ক্যান্ডেলটা রিট্রেস করে, তাহলে আমরা কনফার্মেশনের সাথে নেক্সট ক্যান্ডেল ডাউনের ট্রেড প্লেস করবো, দেখা যাক কি করে।
এই জায়গাটা থেকে এতটুকু কিন্তু মোটামুটি একটা আপট্রেন, মোটামুটি একটা আপট্রেন অ্যান্ড জিগজাক। দেখেন এখানে গেছে, এই লেভেল অব্দি গেছে, মানে একটা জিগজাক মুডে মার্কেটটা চলতেছে। দেন ডাউন ট্রেন চালু করতেছে না, নিচে আইসা আচ্ছা এই জায়গার মধ্যে যদি একটু খেয়াল করেন, দেখেন এই যে অ্যাঙ্গাল করছে, বাট এই বিয়ারির যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু কোনো উইক রাখে নাই। নেক্সট ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল কিন্তু আমি বলছি কোনো যেই কোনো কালার হলে হবে, নেক্সট ক্যান্ডেল কিন্তু এরকম হয়েছে সিচুয়েশন। নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করছি প্রফিট, এই যে এই ক্যান্ডেলে প্রফিট। নেক্সট ক্যান্ডেলে দেখেন একটা পাইলাম, এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গালফিং। বুলিশ অ্যাঙ্গালফিং এর ক্ষেত্রে একটা পাইছি, বিয়ারিশও দেখামু, সমস্যা নাই। এই জায়গার মধ্যে দেখেন বুলিশ ক্যান্ডেলকে বিয়ারিশ ক্যান্ডেল অ্যাঙ্গাল করে ফেলছে, বাট রিটেস্ট করে নাই, ডাউনে চলে এসে। তো এই জায়গার মধ্যে আমরা ট্রেড প্লেস করব না, এটা আমরা অ্যাভয়েড করব। ওকে, এই জায়গার মধ্যে দেখেন এই যে বিয়ারিশ ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল পুরো গিলে খেয়ে ফেলছে, অর্থাৎ পুরো কভার করে ফেলছে। নেক্সট একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আছে, দেখেন এই লেভেল থেকে এই যে কোনো লেভেল, এই যে দুইটা কি লেভেল নিছি আমরা, এই কি লেভেলের মধ্যে থেকে রিট্রেস কইরা এই জায়গার মধ্যে দেখেন একেবারে আমি যেই প্রসেস দেখাচ্ছি সেম প্রসেসে ক্লোজিং দিছে। নেক্সট ক্যান্ডেল আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো। দেখেন দেখেন বুলিশ অ্যাঙ্গালফিং এ আমরা দুইটা পাইছি, বিয়ারিশ অ্যাঙ্গালফিং। এই যে বুলিশ ক্যান্ডেলকে অর্থাৎ গ্রিন ক্যান্ডেলকে বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেল পুরো কভার করে ফেলছে। এই জায়গার মধ্যে স্পিনিং টপ দিছে, স্পিনিং টপ টাইপের, বাট এটা স্পিনিং টপ না, বাট ওই কট ক্যাটাগরির ক্যান্ডেলেই। দেন যদি আমরা এই ক্যান্ডেল ট্রেড প্লেস করি, দেখেন প্রফিট হয়েছে। এই জায়গার মধ্যে দেখেন এই যে বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল পুরো গিলে খেয়ে ফেলছে। রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে, স্পিনিং টপ। নেক্সট ক্যান্ডেল আমরা আপে ট্রেড প্লেস করছি, দেখেন কত বিগ প্রফিট হয়েছে। দেখেন এটা কিন্তু একটা স্পিনিং টপ। দেন আমি কিন্তু শিখাইছি স্পিনিং টপ অর্থাৎ যেই কোনো কালারের ক্যান্ডেল হইতে পারে। আচ্ছা আমরা অন্য মার্কেটে দেখি, দেখি আছে কিনা। আপনারা হচ্ছে মার্কেটের মধ্যে একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে খুঁজে খুঁজে দেখবেন কোন জায়গার মধ্যে এগুলো আছে, এগুলা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন। আচ্ছা এই জায়গার মধ্যে দেখেন আর একটা পাইছি, একটা বুলিশ ক্যান্ডেল অর্থাৎ একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল পুরো কাভার করে ফেলছে। আর একটা রিট্রেস ক্যান্ডেল দিছে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে পুরো লেভেল থেকে ক্লোজ করে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিছে। নেক্সট ক্যান্ডেল আমরা যদি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করি, প্রফিট দেখেন। আচ্ছা আপনারা মার্কেটের মধ্যে একটু প্র্যাকটিস করে এগুলা খুঁজে নিয়েন, আর একটু প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে পাওয়া যাবেন। এগুলা মার্কেটের মধ্যে অনেক বেশি কাজ করে অ্যান্ড অনেক পাওয়া যায়। এগুলা হচ্ছে আপনারা একটু ডেমোতে প্র্যাকটিস করেন, তাহলে হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।